ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পলাতক ফ্যাসিবাদী সরকার সংশ্লিষ্টদের বাসভবন ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পর ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাবেন সুরাইয়া সীমা। পলাতক শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে এক্সক্যাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ভবনের একাংশ। এছাড়াও খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর সহ দেশের আরও কয়েকটি স্থানে পলাতক আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়। খুলনা শেখবাড়ি ৩তলা ভবনে এক্সক্যাভেটর দিয়ে ভেঙে দেয় ছাত্র জনতা। বুধবার রাতে খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচির মধ্যে নগরীর শেরেবাংলা রোডে শেখবাড়ির ভবনটি গুড়িয়ে দেওয়া হয়। কুষ্টিয়ার পিটিআই রোডে অবস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের বাসভবন ভাঙচুর করা হয়। পরে শহরের কদমতলার মোড়ে কুষ্টিয়ার জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের বাসভবনও ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয় ছাত্র জনতা। দিনাজপুরের বাসুনিয়াপট্টিতে অবস্থিত জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের অফিস গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা দায়রা জজ আদালতের সামনে শেখ মুজিবুর রহমানের ৩টি মুরাল ভাঙচুর করেছে আইনজীবী সহ বিক্ষুব্ধ ছাত্র জনতা। পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।